হয় সাহারি খাবো আমরা দেরি করে বলেন, তাড়াতাড়ি খাবো না দেরি করে? দেরি করে। মাজমাউজ জাওয়াইদের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ্জিলুল ইফতার, নবীজি বলেন ইফতার করবা দ্রুত, সময় হয়ে গেলে দেরি করবা না, ইফতার করে ফেলবা। আপনি জানেন যে 6টা 19 ইফতার শুরু, এবার আপনি 6টা 19 বাজার পরে বসে রয়েছেন কেন? মাইক দিয়ে বলবে না না, 6টা 19 বাজার সাথে সাথে আপনি ইফতার শুরু করে দিবেন। এটা নবীজির সুন্নাত। রাসূল বলেছেন ওয়া আখিরুস সাহুর, নবীজি বলেন সাহারি খাইবা একটু বিলম্বিত করে, সময় শেষ হওয়ার পর যে তুমি সাহারি খাইবা। আমি যেন প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ, কেন আমি দেরি করে খাবো? নবীজি যেন বললেন যেন তোমার শরীরে শক্তি সঞ্চয় হয়। সুবহানাল্লাহ বলেন। 7 নাম্বার, আমরা ইফতার করব দ্রুত, সাহারি খাবো দেরি করে। বলেন ইফতার কি করব আর সাহারি দেরি করে। 8, সাহারি কেন খাবো? খ্রিস্টানদের রোজার সাথে আমাদের রোজাকে পার্থক্য করার জন্য। সহিহ বুখারী মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহুর, নবীজি বলেন আমাদের রোজা আর খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য হলো সাহারি খাওয়া। সুবহানাল্লাহ। খ্রিস্টানরা সাহারি খায় না, আমরা সাহারি খাই। সময় সংক্ষেপ, সবগুলো বলার সুযোগ আমার নেই। তাহলে 1 নাম্বার রমাদানের প্রস্তুতি হলো রোজা। বলেন কি? সবাই বলেন না কি? 1 নাম্বার সিয়ামের আলোচনা এতক্ষণ শুনলাম। 2 নাম্বার কিয়াম, তারাবি পড়বো, তারাবি। বলেন খতমের তারাবি পড়বো। বলেন ইনশাআল্লাহ। কি তারাবি পড়বো? 3 নাম্বার সাদাকা মানে দান সদকা করবেন। পারলে কোনো একজন অসহায় মানুষকে ইফতার করে দিবেন, ইফতার দিয়ে দিবেন। কোন অসহায়কে ইফতার দিয়ে সহযোগিতা করবেন। পৃথিবীতে কেউ যদি কোনো বান্দাকে ইফতারের মাধ্যমে সহযোগিতা করে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তাকে সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। আখিরাতের সহযোগিতা হলো তুমি ইফতার করিয়েছিলা, যাও তোমার জন্য জাহান্নামকে আমি বহু দূরে নিয়ে গেলাম, জান্নাতে চলে যাও। দুনিয়াতেও আল্লাহ সহযোগিতা করবে। একটা দৃষ্টান্ত শোনেন। আল্লামা আলী তানতাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাবের নাম মাআন নাস, এটা আমার গাড়িতে আছে, ওই কিতাবের একদম শুরুতে নিয়ে আসছেন। আল্লামা আলী তানতাবী বলেন ওয়াকাদ কানা শাইখু আবি সালিম আল মাসউতি রাহিমাহুল্লাহ, আল্লামা আলী তানতাবী বলেন আমার আব্বার উস্তাদের নাম হলো সালিম মাসউতি, অনেক বড় বুজুর্গ। ওয়া হুয়া আলা ফাকরিহি লা ইয়ারুদ্দু সাইলা, অনেক বড় বুজুর্গ কিন্তু নিজে ছিল একদম অসহায়, টাকা পয়সা ছিল না, কিন্তু এই লোকটার কাছেও কোনো অসহায় মানুষ আসলে তিনি খালি হাতে ফেরত পাঠাইতেন না। সুবহানাল্লাহ। কেউ কিছু চাইলে তিনি সাথে সাথে তা দিয়ে দিতেন। একদিনের ঘটনা, বলেন তো মানুষকে ইফতার করাইলে আমাকে সহযোগিতা করবে কে? সবাই বলেন না কে? আল্লামা আলী তানতাবী বলেন ওয়াকানা ইয়াউমান ফি রমাদান ওয়াইদাতিল মাইদা ইন্তিজারান লিল মিদফা, আমার আব্বার উস্তাদ একদিন ইফতার করার জন্য ফুল ফ্যামিলি নিয়ে বসছেন। ইফতারের সময় দস্তরখান বিছানো হলো, দস্তরখানের মধ্যে যত সামান্য কিছু খাবার, উনি গরিব মানুষ, এত ভালো কোনো খাবার নাই, অল্প একটু খাবার তার দস্তরখানে। ইন্তিজারান লিল মিদফা, সময়টার অপেক্ষা করতেছেন কখন সময়টা হবে। আগের জমানায় কোনো ঘড়ি ছিল না, একটা কামানের শব্দ আওয়াজ হইতো, সাইলেন্ট হতো, এটা দিয়ে বুঝতে পারতো ইফতারের সময় হয়েছে। আমার আব্বার উস্তাদ এটার অপেক্ষা করতেছেন, ইফতার শুরু করবে। ঠিক আতা হুসাইনুন, ঠিক এমন সময় একজন অসহায় মানুষ আমার আব্বার উস্তাদের ঘরের দরজায় এসে দাঁড়াইলেন। অসহায়, বলেন লোকটা যাচ্ছে সে কি? দরিদ্র। ইয়াকসিম আন্নাহু ওয়া ইয়াদুহু বিলা তাআম, আমার আব্বার উস্তাদ ইফতার শুরু করে দিবে, আগ মুহূর্তে অসহায় লোকটা ঘরের দরজায় আওয়াজ করে বলতে লাগলেন আল্লাহর কসম, ও আল্লাহর ওলি সালিম মাসউদি। কে? আল্লাহর কসম, আমি এমন একটা অসহায় হতভাগা মানুষ যে গত রাত্রে সাহারি না খায়া কষ্ট করে রোজা রাখছি। এখন যে ইফতার করব, ইফতার করার মতো কোনো খাবার দাবার আমার ঘরে নাই। আমি বড় অসহায়, আমার সন্তানগুলো হাউমাউ করে কাঁদতেছে, বিবিও কাঁদতেছে। বাবা হিসেবে আমি একজন হতভাগা বাবা, সন্তানকে কি বলে সান্ত্বনা দেব? আমি আপনার ঘরের দরজায় আসতে বাধ্য হইলাম, আমাকে একটু ইফতার দিয়ে সহযোগিতা করেন। আল্লামা সালিম মাসউদি সাথে সাথে ওনার সামনে যে ইফতার গুলো ছিল সবগুলো ইফতার প্যাকেটজাত করে এই অসহায় লোকটাকে হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ভাই যাও,
যাও তুমি তোমার ফ্যামিলি নিয়ে খাও, যাও। আর তিনি এক ঢোক পানি পান করলেন। ওনার বিবি আয়েশা দেখে, কিরে এত কষ্ট করে ইফতার বানাইলাম, ইফতার গুলো কোথায়? তো তিনি বলেন, বিবি রে, একজন অসহায় মানুষ আসছিল, তাকে দিয়ে দিছি। এটা বলার সাথে সাথে বিবি ওয়ালওয়ালাত ওয়াসাহাত ওয়াকসামাত আন্নাহা লা তাকুদু ইনদা, বিবি চেঁচামেচি করে হই হুল্লার করে কান্না শুরু করে দিল। কি শুরু করলেন আপনি? এত কষ্ট করে ইফতার বানাইলাম, আপনি লোকটাকে দিয়ে দিলেন সব, একটু তো আমাদের জন্য রাখতেন। ওয়া হুয়া সাকিতুন, তিনি চুপ, তিনি কিছুই বলে না। আল্লামা আলী তানতাবী বলেন, ফালাম তামুররু নিসফু সাআ হাত্তা কুরিআল বাব, আধা ঘন্টা সময় অতিবাহিত হয় নাই, আবার যেন কে আয়েশা এই সালিম মাসউদির ঘরের দরজায় আওয়াজ করতেছেন। যিনি ইফতার একটু আগে দিয়ে দিলেন, তার ঘরের দরজায় আবার আরেকজন আসছে, আওয়াজ করে, হুজুর ঘরে আছেন, ঘরে আছেন। সালিম মাসউদি টেনশনে পড়ে গেল, কিরে একটু আগে তো একটু ইফতার ছিল, দিয়ে দিছে, এখন কেউ আসলে তারে কি দেব? এই টেনশনে তিনি ঘরের দরজাটা খুললেন, তাকায় দেখে ওয়াজা আমান ইয়াহমিলুল আতবাক, 4-5 জন নওজোয়ান যুবক বড় বড় খাবারের থালা নিয়ে তার ঘরের দরজায় উপস্থিত। সুবহানাল্লাহ, অনেক সুন্দর সুন্দর খাবারের। সালিম মাসউদি প্রশ্ন করলেন, মাল খাবার? ভাই, কে পাঠাইলো? কোত্থেকে আসলো? এই সময় তো এত সুন্দর খাবার কে দিতে পারে? কে দিল? কেমনে আনলা? কোত্থেকে তোমরা আসলা? কি বা তোমাদের পরিচয়? 4-5 জন নওজোয়ান বলে, আন্না সাইদ বাদশা কদ্দা কিবার মিসর। ও সালিম মাসউদি, মিশরের তৎকালীন গভর্নরের নাম ছিল সাইদ বাদশা, সে আজকে বড় বড় নেতাদেরকে দাওয়াত করেছিল, অনেকে আসতে পারে না, এজন্য সাইদ বাদশা নিয়ত করেছে এই ইফতার গুলো তিনি খাবেন না, সবগুলো ইফতার আপনার ঘরে যেন মেহমান হিসেবে পাঠিয়ে দেওয়া হয়। এজন্য আমরা আপনার কাছে নিয়ে আসলাম। একজনের পরে একজন দামি দামি খাবারগুলো তার ঘরে নিয়ে রেখে দিতেছেন। এবার তিনি তার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আরা আইতি, একটু তাকায় দেখো, একজন রোজাদারকে আমরা আমাদের ঘরের সাধ্য মতো অল্প ইফতার দিয়ে তাকে সহযোগিতা করেছিলাম, তাকায় দেখো আল্লাহ আরশের মালিক আমাদেরকে রাজপ্রাসাদের বাহারি রঙের ইফতার দিয়ে সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইফতার করাবো, বলেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। মানুষকে যত ইফতার করাবেন আল্লাহ তত বরকত দিবে আপনাকে। তাহলে সিয়াম কিয়াম, ইফতার করাবো, মানুষকে ইফতারের জন্য দাওয়াত করব। হাম্মাদ ইবনে আবি সুলাইমান তিনি বলেন, ওনার ব্যাপারে আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবি বলে, প্রতি রমজানে এই প্রতিদিন প্রত্যেক দিন তিনি 50 জন মানুষকে ইফতার করাইতেন। প্রতিদিন দান সদকা করবেন, যাকাত দিয়ে দিবেন, রমজান থেকে রমজান হিসাব করতে সহজ, যাকাত দিয়ে দিবেন, সাদাকা করবেন, প্রতিদিন কাউকে না কাউকে কিছু না কিছু সদকা করবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যেইভাবে রমজানের প্রস্তুতি নিলে আল্লাহ আল্লাহ রসুল খুশি হবেন, ওইভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহ এই বাগার তাফসীরকে কবুল করেন। যে সমস্ত মুরব্বীরা সেই শুরু লগ্ন থেকে এটার পিছনে অর্থ দিয়ে, শ্রম দিয়ে মেহনত করেছেন, এদের মধ্য থেকে যারা আজকে দুনিয়াতে নাই, আল্লাহ পাক শায়েখ বাগা রহিমাহুল্লাহ সহ সমস্ত মুরব্বীদের কবরকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন। বলেন আমিন। এখন যারা এত সুন্দর মাহফিলটার পিছনে দিন রাত অক্লান্ত পরিশ্রম করতেছেন, আল্লাহ আপনাদের সহ ওনাদের সকলের হায়াতে বরকত দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন মাওলা, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন মাওলা। আয় আল্লাহ, আমাদের মুরব্বী আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরের বাসিন্দা, প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন। আল্লাহ সকলকে সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন, কঠিন জটিল রোগ থেকে হেফাজত করেন। আল্লাহ মাহফিলটাকে আপনি কবুল করেন। আল্লাহ মাহফিলটার শুরু থেকে যারা মেহনত করেছে মাওলা, সকলকে আপনি উত্তম বদলা দান করেন। আল্লাহ যারা আলোচনা করেছেন, শুনেছেন, সকলকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে এক নেক হয়ে চলার বলার তৌফিক দান করেন। আল্লাহ যারা অসুস্থ, প্রত্যেককে সুস্থতার নিয়ামত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমাদের দাওয়াতি মেহমান হযরত মাওলানা মুশাহিদ আলী কাসিমি আমাদের মধ্যে উপস্থিত। এখন আযান হবে, যাদের ওযু নাই আমরা ওযু করে নেই, ইনশাআল্লাহ 7:30 জামাত হবে।